মুর্শিদ পাকের কদমে ভক্তি রেখে অদমে শুয়ে গেলাম নিশিরাতে নবীজির খাতিরে দেখা দেও আমারে পাক পাঞ্জতন করলাম স্মরণ তোমাকে না দেখে নিশিরাতে হয় যেন আমার মরণ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি মন্ত্র নিয়ে এসেছি। তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কিসের উপর আমি মন্ত্র নিয়ে এসেছি। তো আজকে একটি আমি মন্ত্র নিয়ে এসেছি। অনেকের আর মনে আশা থাকে যে স্বপ্নে গুরুর সাথে সাক্ষাৎ করবে এবং পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ করবে। তো আজকে এমন একটি মন্ত্র নিয়ে এসেছি, আপনারা পীর মুর্শিদ এবং গুরুর সাথে সাক্ষাৎ করতে পারবে। তো পীর মুর্শিদ গুরু একই কথা। তো আপনারা সাক্ষাৎ করতে চাইলে আজকের ভিডিও, তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন। আমি একদম সহজভাবে বলে দেব এই মন্ত্রটি। তো প্রথমে আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। 108 বার শুদ্ধ জায়গায় বসে শুদ্ধ পোশাক পরে ধূপ দ্বীপ জ্বালিয়ে সুগন্ধি আতর মেখে এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে যদি আপনারা প্রয়োগ করে শুয়ে যান, আপনার গুরু এবং পীর আপনার সম্মুখে হাজির হয়ে আপনার সাথে কথা বলবে। তো এমনভাবে নয় যে আমি ডাকছি সে আসতেই হবে, এমনভাবে করলে কাজ হবে না। আপনারা এমনভাবে ভাবতে হবে যেমন তার শিষ্য হয়ে আমি ডাকতেছি এবং সে তার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমি তাকে স্মরণ করতেছি। তারপরে এই মনোবাসনা রেখে আপনারা এই মন্ত্রটি যদি 108 বার রাত্রে শোয়ার আগে যদি এই মন্ত্রটি জপ করে শুয়ে যান, তাহলে আপনার গুরু এবং পীর মুর্শিদ দেখা দেবে, আপনার সম্মুখে হাজির হয়ে কথা বলবে। তো এই মন্ত্রটি আপনারা প্রথমে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করতে হবে 108 বার শুদ্ধ স্থানে বসে এবং শুদ্ধ পোশাক পরে সুগন্ধি আতর মেখে ধূপদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি 108 বার রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর আপনারা যেখানে শুইবে সেই বিছানার উপরে গোলাপ জল ছিটিয়ে নেবেন। পুরাপুরি গোলাপ জল ছিটিয়ে নেবেন আপনারা যেই বিছানায় শুইবে। তো আপনারা শুইতে হবে একা করে একজন। তো যেই ব্যক্তি করতে চান সেই একজন শুইতে হবে, অন্য ব্যক্তি কাছে হলে হবে না। তো আপনারা একজন শুইতে হবে। আর এই মন্ত্রটি আপনার পীরকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করে যদি আপনারা শুয়ে যান, তাহলে আপনার পীর এবং মুর্শিদ আপনার সাথে হাজির হয়ে যাবে এবং কথা বলবে। তো মনে খারাপ কিছু নিয়ে হাজির করতে যাবেন না, না হলে হাজির হবে না। তো আপনারা মন পরিষ্কার করে শুদ্ধ করতে হবে, আপনারা শুদ্ধ হয়ে থাকতে হবে। যদি আপনার পোশাক একটু খারাপ থাকে তাহলে হবে না, আপনারা শুদ্ধ হিসাবে শুইতে হবে। তারপরে আপনার গুরু এবং পীর মুর্শিদ আপনার সাথে হাজির হয়ে যাবে। তো আজকের মন্ত্রটি আমি বলে দেব, স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নিতে পারেন, তারপরে সিদ্ধ করে এই মন্ত্রটি প্রয়োগ করেন। তো এই মন্ত্রটি জপ করার সময় কোনো শুভ দিন শনি মঙ্গলবার দিন দেখে আপনারা শুদ্ধ হয়ে এই মন্ত্রটি জপ করে নেবেন 108 বার। জপ করার পর মঙ্গলবারে যদি জপ করেন, বুধবারে এই কাজটি করেন। যদি শনিবারে জপ করেন, রবিবারে এই কাজটি করেন, কাজ হবে। তো মন্ত্রটি শুনে নেন আপনারা, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে থেকে মুখস্থ করে নেবেন। তো মন্ত্রটি হলো, মুর্শিদ পাকের কদমে ভক্তি রেখে অদমে শুয়ে গেলাম নিশিরাতে নবীজির খাতিরে দেখা দেও আমারে পাক পাঞ্জতন করলাম স্মরণ তোমাকে না দেখে নিশিরাতে হয় যেন আমার মরণ। তো মন্ত্রটি আবার শুনে নেন। মুর্শিদ পাকের কদমে ভক্তি রেখে অদমে শুয়ে গেলাম নিশিরাতে নবীজির খাতিরে দেখা দেও আমারে পাক পাঞ্জতন করলাম স্মরণ তোমাকে না দেখে নিশিরাতে হয় যেন আমার মরণ। তো এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করে আপনারা শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পরে আরও কোনো ব্যক্তির সাথে কথা বলবে না, আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করার সাথে সাথে শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পরে দেখবেন আপনার পীর মুর্শিদের যদি দয়া হয় আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে। তো আজকের জন্য এইটুকু, আমি এখানে ভিডিও বন্ধ করলাম। সবাই ভালো থাকবেন।